আমি রাঙামাটির এখন এমন একটা জায়গায় আছি যে জায়গাটিকে না দেখালেই না। হ্যাঁ, বলছিলাম আই লাভ রাঙামাটি, এই জায়গাটি। এখান থেকে মূলত যে সম্পূর্ণ ভিউটা সেটা কিন্তু দেখা যায়। আপনাদের যদি আমি দেখাই, এর পিছনেই রয়েছে কিন্তু সেই লেকের সুন্দর ভিউ। রাইট নাও এখন আমি রাঙামাটির এমন একটা জায়গায় আছি যে জায়গাটা একদম আঁকাবাঁকা, আর এইখান থেকে কিন্তু পাহাড়ের যে সম্পূর্ণ ভিউ সেটা কিন্তু এখান থেকে দেখা যায়। এবং আরেকটা কথা বলি, এই একই জেলার ভিতরে বিভিন্ন ভাষা, বিভিন্ন গোষ্ঠীর মানুষ এখানে বসবাস করে। যেমন আমরা অনেকে শুনে আসছি যে চাকমা, মারমা যে সম্প্রদায়ের মানুষগুলো রয়েছে তারা কিন্তু এই রাঙামাটি জেলার বাসিন্দা। কাপ্তাই লেকের অপার্থিব সৌন্দর্য দেখে এবার আমরা রওনা হলাম আমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে। পাহাড়ি পথ ধরে এগোতে এগোতে চোখে পড়লো চাকমা মারমাদের অধ্যুষিত এলাকার ছোট কাঁচা বাজার। বাজারটি পেরিয়ে আবারও শুরু হলো পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, এক পাশে পাহাড়, অন্য পাশে কাপ্তাই লেকের জল। বিদ্যুৎ সৌরবিদ্যুৎ কর্ণফুলী নদী এখান থেকে শুরু শেষ, শুরু শেষ। আমরা সৌরবিদ্যুৎ এখান থেকে 7.5 লাখ উৎপাদন হয়। এটা চার্জিং গ্রিডে শেষ আর নাই। আপনি লাস্ট কথা আসছেন এই বাঁধ দিয়ে তো শেষ করছে, এই বাঁধ দিয়ে শেষ করতে কি এটার সাথে বিযুক্ত। বাঁধ সাথে বৃত্ত লেক, এটা অনেক বড় লেক। এই পথ ধরে আমাদের গন্তব্য কর্ণফুলী নদীর সেই প্রান্ত যেখানে পানির স্রোতের শক্তিকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে উৎপন্ন করা হয় বিদ্যুৎ। প্রকৃতির শক্তি কিভাবে মানুষের জীবনে আলো হয়ে ফিরে আসে সেটা কাছ থেকে দেখার উদ্দেশ্য ছিল আমাদের। তবে দুঃখের বিষয় হচ্ছে ক্যামেরা অন করা সম্পূর্ণ নিষেধ ছিল, এই কারণে আপনাদের ভিডিও করে সেটা দেখাতে পারি নাই।